মানসিক শান্তি পেতে চাইলে চালাক হও এই 4টি সহজ উপায়ে। নাম্বার 1, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে সম্মান দাও। তুমি যদি নিজেকে ছোট ভাবো, অন্যকে খুশি করতে গিয়ে নিজের খুশি থাকা ভুলে যাও, তাহলে সবাই তোমার খুশি থাকা কেড়ে নেবে। শুরুতেই সম্পর্কের সীমারেখা তৈরি করবে, নিজেকে গুরুত্ব দেবে, নিজেকে সম্মান দেবে, তাহলে মানুষ তোমাকে সম্মান দিতে বাধ্য হবে। তুমি যদি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দাও, অপমান সহ্য করো, কাউকে বুঝতে দাও তুমি সম্পর্কের প্রতি দুর্বল, নিজের গুরুত্বের চেয়ে সম্পর্কের গুরুত্ব বেশি, তাহলে মানুষ তোমাকে প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজন শেষে বারবার আঘাত করবে, মানসিক শান্তি কেড়ে নিবে, তোমার ভালো থাকা নষ্ট করবে। একজন চালাক মানুষ শুরুতেই বুঝিয়ে দেয় কোন আচরণ সে সহ্য করবে, কোন আচরণ সে সহ্য করবে না। চালাক মানুষ কখনো মানুষকে খুশি করার জন্য নিজের ভালো থাকা এবং মূল্যবান সময়কে নষ্ট করে না। নিজের স্বপ্নকে ভাঙতে দেয় না, নিজের স্বাধীনতা, নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দেয় না। কারণ একজন চালাক মানুষ ভালো করেই জানে নিজের মূল্য নিজেকেই দিতে হয়। আজ যদি সে নিজেকে মূল্য না দেয়, কাল মানুষ তাকে মূল্য দেবে না। এই পৃথিবীতে সবাইকে খুশি করতে চাইলে শেষমেশ নিজেরই খুশি থাকা হারিয়ে যায়। তাই যারা তোমার খুশিতে খুশি হয়, যারা তোমার ভালো চায়, যারা তোমাকে আপন করে নেয়, তাদেরকে নিয়েই ভালো থাকো, খুশি থাকো। তুমি যাদেরকে আপন ভাবো কিন্তু তারাই তোমার কষ্টের কারণ হয়, তাদের জন্য নিজেকে কষ্ট দিও না, প্রয়োজনে দূরত্ব বাড়াও। নাম্বার 2, কঠিন হতে শেখো। সব জায়গায় নরম হতে নেই, কখনো নরম হতে হয়, কখনো শক্ত হতে হয়, কারণ নরম মনের মানুষগুলোকেই মানুষ সবচেয়ে বেশি আঘাত করে। কষ্ট পাবে জেনেও মানুষ তাকে আঘাত দিয়ে কথা বলে, কারণ মানুষ জানে সে প্রতিবাদ করবে না। যে প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করে না, সে ভিতরে ভিতরে পুড়ে যায়। অন্যের দেওয়া আঘাতের যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। কঠিন হওয়া মানে খারাপ নয়, নিজের মূল্য বোঝা মানে অহংকারী নয়, বরং নিজের জায়গাটাকে শক্ত করে রাখা। আর যখন নিজের জায়গা শক্ত থাকে, তখন মানুষ মানসিক অশান্তির কারণ হওয়ার আগে 10 বার চিন্তা করে। একজন চালাক মানুষ জানে সবাইকে খুশি করার দায়িত্ব তার নয়, সবাইকে নিয়ে খুশি থাকাই তার কর্তব্য, যারা তাকে খুশি রাখে। নাম্বার 3, প্রয়োজনের বেশি মানুষকে গুরুত্ব দিবেন না, কারণ প্রয়োজনের বেশি মানুষ গুরুত্ব পেলে তখন আপনাকেই সস্তা ভাববে, আপনাকে অবহেলা করতে শুরু করবে, আপনার গুরুত্বের কথা ভুলে যাবে। নাম্বার 4, নিজের দুর্বলতা, কষ্ট গোপন করতে শেখো। নিজের ভিতরে থাকা কষ্ট, দুর্বলতাগুলো মানুষকে শোনাতে যেও না। তোমার ভিতরে থাকা দুর্বলতা, গোপন কথাগুলোকে শোনার জন্য মানুষ খুবই আপন সাজবে, দিন শেষে বুঝিয়ে দেবে তারা কেউই তোমার আপন নয়। মানুষ যখন কষ্ট শোনে তখন সান্ত্বনা দেয়, সুযোগ পেলেই সেই দুর্বলতাকেই হাতিয়ার করে আঘাত দেয়। সব কথা বলার দরকার নেই, মানুষ না হয় সুখগুলোই জানুক, নিজের কষ্টটা নিজের ভিতরেই থাক। যেমন
সব কান বিশ্বাসযোগ্য হয় না, ঠিক তেমনি সব মানুষও আপন হয় না। আমাদেরকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিশ্বাসের জায়গায় বিশ্বাসঘাতকও লুকিয়ে থাকে। যারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে মানুষ কি বলবে, আত্মীয়রা কি ভাববে, সমাজ কেমন চোখে দেখবে, তারা কখনো স্বপ্ন পূরণ করতে পারে না। তুমি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চাও, স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা ছেড়ে দাও। তুমি কিভাবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে সেটা নিয়ে চিন্তা করো। তুমি যতক্ষণ সফল হতে পারবে না, ততক্ষণ তুমি ভালো করলেও মানুষ সমালোচনা করবে, খারাপ করলেও মানুষ সমালোচনা করবে। তাই লোকের কথায় মন থেকে ভেঙে পড়ো না। কে কি বলছে বলতে দাও, যেটা তোমার জন্য ভালো তুমি সেটাই করো। যখন তুমি সফল হবে, মানুষ তখন এমনিতেই চুপ হয়ে যাবে, তখন তোমাকে সবাই গুরুত্ব দেবে।